পর্যন্ত মোটামুটি করে ইংল্যান্ডের বিভিন্ন জায়গা, ইংল্যান্ডের বিভিন্ন যে সমস্ত সেটিংগুলো আমি তোমাদেরকে দেখালাম ওগুলো মোটামুটি করে দেখলে। এইবারে আহ, এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে গিয়ে ইংল্যান্ড, তাই তো? তোমাদেরকে আমরা ওটা জুম করে দেখিয়েছিলাম। আচ্ছা, আহ, এবার এইখান থেকেই আমরা মোটামুটি করে স্টার্ট করছি তোমাদেরকে একটু বোঝানোর জন্য। আচ্ছা, এগুলো জাস্ট গল্পের আকারে শুনবে, কোনো মুখস্থ করার কোনো দরকার নেই, এগুলো থেকে কোনো প্রশ্নও আসে না, কিন্তু যেহেতু হিস্ট্রি, তাই না, একটা হিস্ট্রি তো জানতে হবে কিভাবে ইংরেজিটা শুরু হচ্ছে, এখন যারা ব্রিটিশ পিপল তাদের এনসেস্টার কারা, তাই না, সেটা তো আমাদেরকে জানতে হবে, না জানলে হবে কি করে, একটু জেনে নি না কি আছে। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এইভাবে শুরু হচ্ছে। তো এই ইংল্যান্ডে একদম প্রথমের দিকে, ইংল্যান্ডের একদম প্রথমের দিকে সেল্টস পিপল থাকতো। সেল্টস বলতে ব্রাইথন এবং গল, এগুলো হচ্ছে বিভিন্ন জাতি, মানে আদিবাসী লোক যেরকম আছে না আমাদের এদিকে, তেমনি এই ব্রাইথন আর গল ছিল, যাদেরকে একসাথে বলে সেল্টস। এই সেল্ট পিপলরা এখানে বাস করতো। এই সেল্ট পিপলগুলো কেমন দেখতে ছিল? এইরকম, এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। তো এটা মডার্ন একটা ছবি, মানে বর্তমানে এ থেকে এই ছবিটা তোলা হয়েছে যার জন্য, বাট তাদের পোশাক আশাক জিনিসপত্র তারা এইরকম ভাবে ইউজ করতো, সেলস পিপল যারা ছিল। ওকে। আচ্ছা, তাদের এরকম কুঁড়ে ঘর থাকতো, যে কুঁড়ে ঘরে থেকে তারা মানে তাদের যে জীবনযাপন করতো, এবং তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এই যে ওল্ড ইংল্যান্ড যেটা, এইরকম ভাবে সেটিংটা থাকতো, এরকম কটেজে থাকতো, চাষবাস করতো তারা, নেটিভ পিপল আমরা যেরকম বলতে পারি। তো এই সেলস পিপলরা ইংল্যান্ডে প্রথমের দিকে থাকতো। এবারে এইখানে ব্রাইথন বলে যে, এই যে ব্রাইথন বলে একটা জাতি ছিল না, ব্রাইথন, এই ব্রাইথনদের নাম থেকে কিন্তু ব্রিটেন নামটা এসছিল। আশা করি বোঝা গেছে যে ইংল্যান্ডে একদম প্রথমে, একদম প্রথমে সেল্টস বলে কিছু লোক ছিল। সেই সেল্টস কাদেরকে বলা হয়? দুটো জাতি ছিল যারা ব্রাইথন এবং গল। এই ব্রাইথন লোক যারা ছিল একদম প্রথমে, এই ব্রাইথনদের নামে ব্রিটেন নামটা এসছে। ওকে। এবারে ওরা তো ওখানকার নেটিভ পিপল, আদিবাসী পিপল, কিছুই জানে না, খাচ্ছে দাচ্ছে যুদ্ধ করছে ঘুমিয়ে যাচ্ছে, পরের দিন সকালে উঠছে আবার মারপিট করছে, খাওয়া দাওয়া করছে, পাশের প্ল্যানে যাচ্ছে, কাউকে গুঁতিয়ে দিয়ে চলে আসছে, আবার এখানে নিজের এতে চলে এসে সেখানে ঝগড়া লাগিয়ে দিচ্ছে, কোথায় যাচ্ছে আগুন লাগিয়ে দিচ্ছে, চাষবাস করছে, মজা করছে, ওয়াইন ড্রিঙ্ক করছে, এইরকম করেই তাদের দিন যাপন করছে। তখন 55 BC, অর্থাৎ বিফোর ক্রাইস্ট,